আজকে যে রেসিপিটা বানাবো সেটা আমার ননদের কাছ থেকে শিখেছি। তো আজকে রান্না করব গরুর চর্বি ভুনা। যদিও আমার হাই প্রেশার, গরুর চর্বি খুব একটা খেতে পারি না, তবে আমার হাজবেন্ড গরুর চর্বি খেতে খুব পছন্দ করে। আমার ননদ এই গরুর চর্বিটা খুব সুন্দর করে রান্না করতে পারে, তাই আমি আজকে ননদের মতো রান্না করার চেষ্টা করব। তার জন্য আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে, একটা তেজপাতা, গরম মশলা, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর আলাদা একটা বাটিতে মশলার পেস্ট বানিয়ে নিব। তার জন্য 1.5 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, তারপর স্বাদ মতন লবণ দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে একটি পেস্ট বানিয়ে নিব। এখন পেঁয়াজ বাটার সাথে ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব কয়েকটা আলুগুলো মশলার সাথে মাখিয়ে কিছুক্ষণ পর চর্বিগুলো দিয়ে দিব। এবার চর্বিগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর 5 মিনিটের জন্য ঢেকে দিব। দেখুন 5 মিনিট ঢাকার পর চর্বি থেকে তেল ছেড়েছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিব। এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে হাই ফ্লেমে 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে রাখবো। ততক্ষণে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের চ্যানেলটিকে দ্রুত 300 পরিবারে রূপান্তরিত করার দায়িত্ব আপনাদের উপরে দিয়ে দিলাম। তরকারিটা নামানোর আগে অল্প পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম। তরকারিটা রান্নার আগে আমি পোলাও রান্না করে রেখেছিলাম। তো চলুন তরকারিটা বেড়ে টেস্ট করে দেখা যাক। তার জন্য আমি এখানে একটু লেবু চিপড়িয়ে তরকারিটা মেখে খেয়ে দেখলাম। আর সত্যি কথা বলতে তরকারিটা অসাধারণ হয়েছিল। যদিও তরকারিটা রান্না করার সময় চিন্তা করছিলাম ননদের রান্নার মতো মজা হবে কিনা। যাই হোক, শেষমেশ আমি সফল হলাম।